হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পাবদা মাছের খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের এটা খুবই পছন্দ হবে। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর লবণ, হলুদ, গুঁড়া মরিচ আর সামান্য সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে তারপর এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর অবশ্যই আমি এটা ফ্রিজের মধ্যে রাখবো, না হলে একেবারে মাছটা নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। তো অবশ্যই এটাকে আপনারাও যদি এভাবে রান্না করেন তাহলে ফ্রিজে রেখে দেবেন। আর ভেজে রান্না করলেও এটাকে ফ্রিজে রাখলে কিন্তু আসলে মাছটা অনেক বেশি টেস্টি হয়। তো এটা রান্না করার জন্য আমি এরকম একটা প্যান নিয়েছি এবং এখানে তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে তারপর এর মধ্যে দিয়েছি এবং এটাকে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে এটাকে এইভাবে নাড়তে থাকতে হবে এবং পুরোটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিব এবং তারপরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টগুলো এর মধ্যে অ্যাড করব। তো এখন আমার ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা, এর মধ্যে পানি দিয়ে দিলাম। যেহেতু পানি একটু কম হয়েছে আর একটু দিলাম। তারপরে আমি সব কিছু মিশিয়ে নিলাম। এবার আমি হলুদ গুঁড়া হাফ চা চামচ, 1 চা চামচ মরিচ গুঁড়া, লবণ 1 চা চামচ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেল উঠে আসা পর্যন্ত। যতক্ষণ না তেল উঠে আসে ততক্ষণ আমি এটাকে এভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। পানিটা আমি এখানে একেবারেই দিয়ে দিব, কারণ অতিরিক্ত আর কোনো পানি আমি দিব না। যেহেতু আমি মাছটাতে গ্রেভি রাখবো সেজন্য আমি পানিটা একবারে দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলোকে যখন পানিটা ফুটে উঠবে তখন সবগুলো মাছ এভাবে বিছিয়ে দিলাম। আমি একটা এদিকে একটা ওইদিকে এভাবে করে করে আসলে সবগুলো মাছ দিয়ে দিলাম এবং এখন ঢাকনা দিয়ে আমি এটাকে পুরো দমে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব হাই হিটে। আর এর মধ্যে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো আমি একবার চেক করে নিলাম যে নিচে লেগে গেছে কি না। লেগে যায়নি। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষের পথে। তো অবশ্যই আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।